গতকাল ধর্ম নিয়ে প্রকাশ্যে রাজনীতির সাক্ষী থাকলো এ রাজ্যের বিধানসভা। মঙ্গলবার বিধানসভার বাইরে ধর্নায় বসলেন বিজেপি বিধায়করা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বারবার বললেন সরস্বতী পুজো করতে না দেওয়ার প্রতিবাদ করেছেন বলেই বিধানসভা থেকে তাকে সাসপেন্ড করা হচ্ছে। সোমবার আপনাদের মনে আছে শুভেন্দু বহিষ্কারের সিদ্ধান্ত প্রসঙ্গে বলেছিলেন তিনি হিন্দুর ভোটে জয়ী, তৃণমূলের সরকার মুসলমান সরকার। বিধানসভায় পাল্টা বক্তব্য রাখতে ওঠে মুখ্যমন্ত্রী। বিভিন্ন মন্দির, হিন্দু ধর্মস্থানের সংস্কার প্রসঙ্গে তার সরকারের ভূমিকা নিয়ে ভাষণ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বিধানসভায় একদিকে বলতে থাকলেন দক্ষিণেশ্বরের স্কাই ওয়াক, জগন্নাথ মন্দির, স্বামী বিবেকানন্দের পৈতৃক বাড়ি রক্ষার মতো প্রসঙ্গ টেনে আনলেন তারাপীঠ প্রসঙ্গ। তিনি যে হিন্দু দরদি তা প্রমাণে মরিয়া হয়ে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুটো দিক দেখলাম আমরা। প্রথম থেকেই সরস্বতী পুজো নিয়ে একটা টানাপোড়েন, যে কারণে মুলতবি প্রস্তাব গৃহীত হলেও আলোচনার অনুমতি দেয়নি অধ্যক্ষ। তারপরই কাগজ ছিঁড়ে বেরিয়ে আসা 4 জন বিধায়ককে আমরা দেখলাম কিভাবে সাসপেন্ড করা হলো। তারপর গতকাল তারা মুখ্যমন্ত্রীর বক্তব্য বয়কট করলেন, সিঁড়িতে বসে প্রতিবাদ দেখালেন একদম গেরুয়া বসনে, গেরুয়া পাগড়ি বেঁধে। শুধু তাই নয়, সাদা টি শার্টে লেখা থাকলো হিন্দুত্ববাদী নিয়ে একাধিক স্লোগান। এবং মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু দরদিতা প্রমাণে মরিয়া হয়ে উঠলেন বিধানসভার অন্দরে, আর বিধানসভার বাইরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই বক্তব্যগুলোকে পাল্টা বলতে থাকলেন শুভেন্দু অধিকারী। হিন্দুত্ব নিয়ে বললেন একজন, আর একজন বললেন কি আমরা সর্বধর্ম সমন্বয়ের সরকার, এই বাংলা সর্বধর্ম সমন্বয়ের। সব মিলিয়ে সরগরম দেখলাম আমরা। প্রশ্ন যেটা উঠছে যে যেখানে মানুষের উন্নয়ন নিয়ে কথা হয়, যেখানে একটা নতুন আইন প্রণয়ন হয়, সেই বিধানসভায় মানুষের কথা হয়, সেই বিধানসভায় মানুষের কথার থেকেও ধর্ম নিয়ে কোথাও বেশি মাতামাতি দেখা গেল বিধানসভায়। এর আগে সত্যি কি ধরনের ঘটনা দেখা গিয়েছে? বাম আমলেও একাধিক এই ধর্ম নিয়ে রাজনীতি থেকে শুরু করে একাধিক তথ্য উঠে আসলেও এই ধরনের নজিরবিহীন প্রকাশ্য ধর্ম নিয়ে রাজনীতির ঘটনা আমার অন্তত মনে নেই যে আগে কখনো ঘটেছে কিনা। বিধানসভা, যাকে আমরা আইনসভা বলে থাকি, সেখানে এই ধরনের ঘটনা কতটা কাম্য? স্বাভাবিকভাবে রাজনৈতিক বিশ্লেষকরা প্রশ্ন তুলছেন। আসুন আপনাদের এক একে বক্তব্যগুলো শোনায়, ঠিক কি কি বক্তব্য এবং পাল্টা বক্তব্য শোনা গেল বিধানসভার অন্দরে এবং বিধানসভার বাইরে। একদিকে বিরোধী দলনেতা আর একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সুপ্রিমো, কি বললেন ঠিক ধর্ম নিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বারবার আক্রমণ করা হচ্ছিল তাকে শুভেন্দু অধিকারীর তরফে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে আমি ব্রাহ্মণ সন্তান। একদম শুরুতেই তিনি ভাষণ দিলেন, ব্রাহ্মণ বলে তিনি নিজেকে জাহির করলেন, বললেন আমাকে হিন্দু শেখাতে আসবেন না। কি বলেছেন শোনাবো প্রথমে। কিন্তু জেনে রাখুন, যিনি হিন্দু ধর্মের কথা বলছেন, আমিও কিন্তু ব্রাহ্মণ পরিবারের মেয়ে। আপনাকে আজকে বলছি, আমার বাবা একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন, তার কাছ থেকে চণ্ডীপাঠ আমার শেখা, এবং তাকে এলাকায় সবাই পণ্ডিত বাবু বলে চিনতেন। মারা গেছেন মাত্র 40-42 বছর বয়সে, তখন আমরা খুব ছোট। তার মধ্যেই যা শিক্ষা পেয়েছিলাম সবাইকে ভালোবাসার শিক্ষা। মার কাছেও তাই। আপনারা আমাকে 50 টাকা লাগালে দিন আমার গায়ে ফোস্কা পড়বে না, কিন্তু সবার পিতামাতা তার হৃদয়ে স্থান পায় সম্মানের সাথে। আপনি কথায় কথায় পিতৃদেবতাকে আক্রমণ করে বলেন, আমি বলতে চাই না কথাটা, কিন্তু আমি বলছি কোট করে, আমি তারপরে উইথড্র করে নেবো যেটা বলেছে যে মমতা ব্যানার্জি কি ভাবেন সবটা তার বাবার সম্পত্তি। না, আই উইথড্র দ্যাট ওয়ার্ড। আপনাদের এই যে প্রথম থেকে মমতা বন্দ্যোপাধ্যায় একদম ব্রাহ্মণ পরিবার, তার বাবা, তার পিতৃত্ব নিয়ে যে আক্রমণ, তার বক্তব্য একদম শুরুতেই দেখা গেল। পাল্টা শুভেন্দু অধিকারী বললেন, রীতিমতো জাহির করে গেলেন যে তিনি হিন্দু, তিনি ব্রাহ্মণ বাড়ির মেয়ে, কেন তাকে জাহির করতে হয়? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী বিধানসভার বাইরে থেকে। দেখুন, আপনি আজকে ছাপাই দিয়েছেন ব্রাহ্মণ বাড়ির সন্তান, ব্যানার্জি নাম যোগেশ চন্দ্রে পড়িনি, যোগমায়াতে পড়েছি। আজকে আপনার বক্তব্য একটু অন্যরকম ছিল। আপনি কত বড় হিন্দু, কত বড় রাষ্ট্রবাদী, আপনি মুসলিম নয়, আপনি মুসলিম লীগ নয়, আপনি তোষণ করেন না,
আপনি মৌলবাদ করেন না, আপনি এসব আপনি চেষ্টা করেছেন, কিন্তু আপনি আপনার নিজের বক্তব্যে আপনি পার্মানেন্ট ড্যামেজ হয়ে গেছেন। কিভাবে? আপনি বলেছেন যে ওরা সামলে আছে, ওরা যদি রাস্তায় নামে বা প্রতিবাদ করে বা কি একটা ভাষা আমার মনে নেই, তাহলে আপনি সামলাতে পারবেন তো? আপনি কি বলতে চাইছেন? আপনি পুলিশ মন্ত্রী, আপনি মুখ্যমন্ত্রী, আপনি শাসক দলের সুপ্রিমো, আপনি পার্টিটা চালান প্রাইভেট লিমিটেড কোম্পানির মতো। বিধানসভার ভাষণে একের পর এক এই হিন্দু মুসলিম ধর্ম নিয়ে ভাষণ আর পাল্টা ভাষণ শুনলাম। বিধানসভার ভাষণে বিজেপিকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন বিজেপি বিধায়করা একটি ধর্মকে বিক্রি করে খাচ্ছেন, আর তৃণমূল সব ধর্মকে নিয়ে চলতে পারে। দেখুন, এই হাউসটা বলুন তো, যারা এসছে প্রত্যেকে জনপ্রতিনিধি, কেউ হিন্দু, কেউ মুসলমান, কেউ শিখ, কেউ খ্রিস্টান, কেউ পারসিক, কেউ রাজবংশী, কেউ কামতাপুরী, কেউ আদিবাসী, কেউ তপশিলি, কেউ ভাই, কেউ বোন। মানুষ তো নির্বাচিত করে পাঠিয়েছেন, তো এমন কি হলো যে আপনারা একটা ধর্মকে বিক্রি করে খাচ্ছেন? একটা ধর্মকে বিক্রি করে আমরা খাই না, আমরা সর্বধর্মকে সম্মান করি। কারণ এই মাটিতে রামকৃষ্ণ থেকে শিখেছি, রামকৃষ্ণ পরমহংসদেব সর্বধর্ম সমন্বয়। আপনাদের মনে আছে দ্বিতীয় মুসলিম লীগের সরকার চলছে বলে ঠিক একদিন আগেই শুভেন্দু অধিকারী আক্রমণ শানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, এবং মঙ্গলবার বিরোধী দলনেতার সেই আক্রমণের জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে যারা মুসলিম লীগ বলছেন, নির্বাচনের সময় তারাই মুসলিম লীগের সাহায্য নেন বলে বিজেপিকে বিদলেন মমতা। দেখুন, মুসলিম লীগ বাংলায় কত পার্সেন্ট মুসলিম থাকে? রিসেন্ট সেন্সাস হয়নি, আগের সেন্সাস অনুযায়ী যদি বলি, বা মোটামুটি একটা অ্যাপ্রক্সিমেট প্রায় 30 থেকে 33% সংখ্যালঘুরা থাকেন। তারা খাবে না, তারা পড়বে না, তারা স্কুলে যাবে না, তারা শিক্ষা নেবে না, তাদের একঘরে করে দিতে হবে, তাদের মারতে হবে, তাদের খুন করতে হবে। আর আমি যদি বলি আমার 5টা আঙুলে হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসিক, মুসলমান ও খ্রিস্টানি, সেটা অন্যায়? একথা শিখেছি নজরুল ইসলামের ভাষায়। তৃণমূলের সিম্বলটাও তাই, পাঞ্জাব, সিন্ধু, গুজরাট ও মারাঠা, দ্রাবিড়, উৎকল, বঙ্গ। একই বৃন্তে দুটো কুসুম, হিন্দু মুসলমান, একজন তার নয়নমণি, আর একজন তার প্রাণ। আমাকে মুসলিম লীগ বলছেন? আপনারা তো মুসলিম লীগের সাহায্য নেন ইলেকশনের সময়, তৃণমূলকে হারানোর জন্য, অন্য পার্টিকে হারানোর জন্য। কত সাহায্য নেন? বেলুনটা ফাঁস করব, না গ্যাস বেলুনের গ্যাসটা ফাটিয়ে দিয়ে প্রমাণ করব কোনটা সঠিক আর কোনটা বেঠিক? অন্যদিকে ঠিক এই বক্তব্যের বিধানসভার বাইরে থেকে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী পাল্টা বক্তব্য রাখলেন। বললেন আপনি মুসলিম লীগ, সেটা শুনতে হবে। কেন শুনতে হবে ব্যাখ্যা দিলেন শুভেন্দু। তোষণের নামে হিন্দুদের ধ্বংস করেছেন মমতা, আক্রমণও করলেন। দেখুন, আপনি নিজেই অতিরিক্ত ভোট ব্যাংকের জন্য তুষ্টিকরণ করতে গিয়ে আপনি নিজেকেই প্রমাণ করেছেন এই সরকার মুসলিম লীগ 2 এর মতো আচরণ করছে। আপনি জঙ্গিবাদের বলেছেন আমি জঙ্গি, এই বয়সে শুনতে হয়েছে এই জন্য আপনার বারুইপুরে লালটু শেখ, আব্দুল মান্নান বাংলাদেশ থেকে এসে হিন্দু নামে থাকে, 17টা ফেক এপিক কার্ড ধরা পড়ে। শুনতে হবে এই জন্য আপনি 2200 কিলোমিটার বাংলাদেশ বর্ডার, 596 কিলোমিটারে বিএসএফ কে আপনি জমি দেননি। শুধু হিন্দু মুসলিমই নয়, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছেন, জগন্নাথ মন্দির থেকে শুরু করে একাধিক বিষয়কে সামনে নিয়ে এলেন। পাশাপাশি শুভেন্দু অধিকারী একটা
পাল্টা ধর্মকে তোষণ করেন, পাল্টা আক্রমণ করলেন, কিন্তু সেই বিধানসভার ভেতরে এবং বাইরের বক্তব্য, পাল্টা বক্তব্যে উঠে এলো মহাকুম্ভ। মহাকুম্ভ আপনারা প্রত্যেকেই জানেন এই মুহূর্তে কতগুলো দুর্ঘটনা ঘটেছে, লাগাতার দুর্ঘটনা ঘটছে এবং সাধারণ মানুষের যারা পুণ্যার্থী তাদের মৃত্যু পর্যন্ত হচ্ছে। ঠিক সেই বক্তব্যকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বললেন তিনি। বললেন শুধু তাই নয়, উত্তরপ্রদেশের যোগী সরকারকে তীব্র নিশানাও করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় বিজেপিকে নিশানা করার সময় মুখ্যমন্ত্রীর কটাক্ষ, প্ল্যানিং না করে এত হাইপ তুললেন, এত লোকের মৃত্যু। দেখুন, মহাকুম্ভ আমি নাইবা বললাম, ওটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে, মৃত্যু কূপের মতো। মহাকুম্ভকে সম্মান করি, আমি শ্রদ্ধা জানাই, কিন্তু প্ল্যানিং না করে এত হাইপ তুলে এত লোকের মৃত্যু বললেন 30 জন, কথাটা কি সঠিক? কত ডেড বডি ভাসিয়ে দিয়েছেন নদীতে, কত হাজার হাজার বড় লোক আর ভিআইপিদের জন্য লক্ষ টাকার ক্যাম্প, মৃতদেহের ওপর দিয়ে যারা এই হাইপ তুলছেন আর টাকা কামানোর জন্য ধর্মকে বিক্রি করছেন, তাদের আমি মন থেকে মেনে নিতে পারি না। মহাকুম্ভ এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের প্রতিবাদে গর্জে উঠলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি পাল্টা বললেন মহাকুম্ভকে অপমান করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এই অপমান ভারতবাসী মেনে নেবে না। শুভেন্দু বলেন 144 পর এই যোগ এসেছে, তাকে অপমান করছেন। দেখুন, 144 বছর পরে গঙ্গা যমুনা সরস্বতী মাইয়া তার যে সঙ্গম স্থল ত্রিবেণী সঙ্গম প্রয়াগরাজ, আপনি যেখানে ইতিমধ্যে 40 কোটি হিন্দু পুণ্য স্নান করেছেন, আরো কয়েকদিনে শিবরাত্রি পর্যন্ত আরো 10 কোটি হিন্দু যাবে বলে আশা করছে সবাই। এই রকম একটা জায়গাকে কি বলেছেন? মৃত্যু কুম্ভ। আপনি বলেছেন কুম্ভ মেলা ধর্ম করার জন্য নয়, টাকা রোজগার করার জন্য করা হচ্ছে। এত বড় অপরাধ ক্ষমার অযোগ্য। আপনার এই মন্তব্যের খেসারত আপনাকে দিতে হবে। মহাকুম্ভের অপমান নেহি সহেগি হিন্দুস্তান। গতকাল বঙ্গবাসী সাক্ষী থাকলো রাজনীতির প্রতিযোগিতা, সেখানে ধর্ম কিভাবে আসলো এবং বিধানসভায় যেভাবে মাতামাতি হলো ধর্ম নিয়ে, তা নিয়ে ইতিমধ্যেই অন্যান্য রাজ্যের যারা বিরোধী দল রয়েছে, সিপিআইএম থেকে কংগ্রেস, তারাও কিন্তু মুখ খুলতে শুরু করেছেন, কলুষিত করছেন বলছেন তারা। মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতা একসঙ্গে কলুষিত করছেন বিধানসভাকে। ধর্ম নিয়ে মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতার প্রতিযোগিতাকে কড়া ভৎসনা করেছেন এবং মন্তব্য করেছেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। তিনি বলেছেন শুভেন্দু হিন্দু হিন্দু করে বেড়াচ্ছে আর মুখ্যমন্ত্রী কোন দিকে মাথা দেন সেদিকে কোন ঠাকুর আছে, এসব বলে গেলেন। নিজের ধর্মীয় পরিচয় বোঝাতে পদবীর উল্লেখ পর্যন্ত করলেন। পশ্চিমবাংলার রাজনীতিকে মানুষের ইস্যু থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি, এবং রাজনীতিতে ধর্মকে ব্যবহারও করা হচ্ছে। দেখুন, সভাটাকে কলুষিত করছে তৃণমূল বিজেপির দুজনে মিলে। যেমন মুখ্যমন্ত্রী তেমন বিরোধী দলনেতা, এবং এটা খুব পরিকল্পনা করে এমন ভাবেই করা হচ্ছে। 4 জনকে সাসপেন্ড করে দিলাম, দিয়ে শুভেন্দুকে সুযোগ করে দিলাম, এবং তারপর শুভেন্দু হিন্দু হিন্দু করে বেড়াচ্ছে আর মুখ্যমন্ত্রী মাথা কোন দিকে দেন সেই গল্প শুরু করে দিলেন। ওনার টাইটেল কি আর উনি কোন দিকে মাথা দেন আর সেই দিকে কোন ঠাকুর আছে, অতএব কেউ ওনাকে কিছু করতে পারবে না। এটা কি হচ্ছে নাকি? পশ্চিমবাংলার রাজনীতি এবং বিধানসভাকে এইভাবে মানুষের ইস্যু থেকে সরিয়ে নিয়ে ধর্ম এবং ইত্যাদি ব্যবহার করে রাজনীতির কাজে ব্যবহার করা হচ্ছে, এটা কলুষিত করা হচ্ছে। আমি ধিক্কার জানাই যেমন মুখ্যমন্ত্রীকে তেমন বিরোধী দলনেতাকে। নিজেকে এত লাজ্জাব দেন লাইফ একটা মনোভাবে দেখেন, আমি আছি বলে বাংলাদেশ হয়ে যায়নি পশ্চিমবাংলাটা। আরে আপনি যখন ছিলেন না তখন পশ্চিমবাংলাটা বাংলাদেশ হয়ে গেছিল নাকি? আপনি তো 2011 সালে বাংলাদেশ হয়ে গেছিল নাকি?
বরং এটা ঠিক যে পশ্চিমবাংলায় হিন্দু মহাসভা হোক আর মুসলিম লীগ হোক ক্রমশ ক্রমশ তাদের শক্তি ক্ষয় হয়েছে। তখন জ্যোতিবাবু তার আগে পরে বুদ্ধদেব ভট্টাচার্য, তার আগে সিদ্ধার্থ শঙ্কর রায়, কি তার আগে বিধান রায়, কোনোদিন কোনো আমলে এইভাবে ধর্মকে ব্যবহার করে রাজনীতির জন্য বিধানসভা সরকার একে ব্যবহার করা হয়নি, যা মুখ্যমন্ত্রী আমলে হয়েছে। উনি ভারী কথা বলছেন, আমি আছি বলে বাংলাটা বাংলাদেশ হয়ে যায়নি, এটা বোগাস অসততা। সব মিলিয়ে প্রকাশ্যে ধর্ম নিয়ে রাজনীতির সাক্ষী থাকলো এ বঙ্গের বিধানসভা। একদিকে আমরা দেখলাম মুখ্যমন্ত্রীর আক্রমণ, অন্যদিকে শুভেন্দু অধিকারীর চলল জয় জগন্নাথ জয় কালীর স্লোগান। অথচ বিজেপি তৃণমূলের এই তরজায় রোজগার, কাজ, শিল্প বা কৃষি নিয়ে কোনো তর্ক নেই। এখন এখানেই শেষ করছি, দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি।